যে তাদের মুখোশ উন্মোচন হয়েছে। সারা ঢাকার ইশরাক সমর্থক গোষ্ঠী আজকে এই ঢাকার দক্ষিণের সিটি কর্পোরেশনের সামনে আমরা অবস্থান নিয়েছি। আজকে 4 দিন যাবত এই অবস্থান কর্মসূচি চলছে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবি অর্থাৎ আমাদের এই বৈধ দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে, এই রাজপথে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদের যৌক্তিক দাবি এই কারণে বলছি, গত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পরে তারা জোর করে তাপসকে মেয়র বানিয়েছিল, কিন্তু অরিজিনালি এদেশের জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছিল, আমরা সেই ম্যান্ডেট পাইনি। আজকে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। এখন বাংলাদেশের মহামান্য আদালত এই রায় দিয়েছে আমাদের পক্ষে। বিএনপির যে ন্যূনতম কর্মী, বিএনপির ঢাকার মনোনীত মেয়র ইশরাক আহমেদের পক্ষে আদালত রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন যে নির্বাচন পরিচালনা করে ওই নির্বাচন কমিশনও গেজেট প্রকাশ করেছে। এরপরে কোথায় বাধা আমরা জানি না। এই সরকারের যে আমলা, এই সরকারের যে উপদেষ্টারা আজকে এই কাজ করছে, আমরা মনে করি আসলে মেয়রটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো যে তাদের মুখোশ উন্মোচন হয়েছে। তারা যে ক্ষমতা লিপ্সু, তারা যে অন্য কাউকে অংশীদার দিতে চায় না, অংশীদারিত্ব দিতে চায় না, এটাই প্রমাণ হয়েছে। কারণ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ হটানোর জন্য আমরা বাংলাদেশে এই বিএনপির সকল নেতাকর্মী এই রাজপথে থেকে, শুধু নেতাকর্মী না, আমাদের বউ বাচ্চা এই রাজপথে ছিল, আন্দোলনে শরিক হয়েছিল। সেই কারণেই এই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আজকে যারা আমাদের শরিক, যারা আমাদের সাথে রাজপথে আন্দোলন করেছে, তারা ভাবছে তারা একাই এই আন্দোলন করেছে, একাই এই আন্দোলনে তারা সফল হয়েছে। আসলে এটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে, সারা বিশ্বের মানুষ দেখেছে, এই আন্দোলনে সকলের সম্পৃক্ততা ছিল। সুতরাং আমরা অন্যভাবে না বলে আমরা আমাদের অরিজিনাল দাবি আদায়ের জন্য আজকে রাজপথে আছি। এটা আমাদের বৈধ দাবি, এটা আমাদের অর্থাৎ সরকারের যে গেজেট হয়েছে এই গেজেটের কারণে এই দাবি 100% যৌক্তিক এবং বৈধ। আমরা অচিরেই এই দাবি যাতে এই সরকার মেনে নেয় এবং এই রাজপথ যাতে আমরা বসতে না হয়, মানুষের যাতে দুর্দশা না হয়, সেটা আমরা আবেদন করছি।